তো আমরা একটু আগে বললাম যে সবাই বেশ ভালো আছে। তো ভালো থাকা এবং ভালো রাখা দুটোই কিন্তু মানুষের নিয়মিত একটা কাজ আর কি। যেমন আমরা প্রতিদিন নিজেকে ভালো রাখার জন্য যেমন চেষ্টা করি, পরিবারের বাকি যারা আছেন তাদেরকেও আমরা ভালো রাখার চেষ্টা করি। আমরা বড়দের ভালো রাখার চেষ্টা করি, আমাদের ছোট যারা আছে তাদেরও ভালো রাখার চেষ্টা করি। তো ভালো থাকা এবং ভালো রাখা এই দুটো কাজে কিন্তু মানুষ সেই আদিকাল থেকে মানুষ করে আসছে আর কি। একটু চিন্তা করলে এমন ব্যাপারটা যে এই বিশাল মহাবিশ্বের পৃথিবী গ্রহ হচ্ছে একটা ক্ষুদ্র কণা মাত্র। সেই ক্ষুদ্র কণার উপর অনেকগুলো দেশের মধ্যে বাংলাদেশ একটি দেশ, সেই দেশের একটা জায়গায় আজকে আমরা এখানে আছি আর কি। তো বলতে গেলে প্রত্যেকেই ব্যক্তিবিশেষে এই মহাবিশ্বের কাছে খুবই নগণ্য। সুতরাং আমাদের অহংকার করার আসলে কিছু নেই। ছোট্ট একটা বিষয় একটু শেয়ার করার আছে, সেটা হচ্ছে এরকম যে হোসেন সোহেল নামে এক ভদ্রলোক আছেন আমাদের দেশেই। হোসেন সোহেল উনি প্রকৃতি নিয়ে কাজ করেন। সাম্প্রতিক সময়ের একটি ঘটনা, উনি প্রাণীদের স্বার্থ রক্ষার বিষয়ে কাজ করেন এবং এই লোককে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে খাঁচাবন্দি ছিলেন প্রায় 3 দিন। 3 দিনের জন্য উনি খাঁচাবন্দি থাকার অনশন নিয়ে নেমেছেন। প্রায় 2 দিন 2 রাত উনি খাঁচাবন্দি ছিলেন। ওনার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে মানুষকে প্রকৃতি সম্পর্কে, প্রাণী সম্পর্কে সচেতন করা। ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে এরকম যে উনি ভাবছেন যে পুরো পৃথিবীটা হচ্ছে, এই পৃথিবীতে যা আমরা যারা আছি, মানুষ, পশু, পাখি, প্রাণী যা আছে সবার হচ্ছে এই পৃথিবীটা। সুতরাং এই পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকার দায়িত্ব সবার এবং পৃথিবীটা সবার। আমরা মানুষ যেমন সুস্থভাবে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারের কথা বলি, আশা দেখি, স্বপ্ন দেখি, ঠিক একই রকম এই পৃথিবীতে বেঁচে থাকা অন্যান্য কীট পতঙ্গ, পশু পাখি এরাও স্বাধীনভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখে এবং অধিকারও রাখে। কারণ এই পৃথিবীটা কারো একার নয়। আমরা প্রত্যেকেই মা বাবার মাধ্যমে কিন্তু আমরা পৃথিবীতে এসেছি। কেউ 50 বছর বাঁচছে, কেউ 70 বছর বাঁচছে, কেউ 10 বছর বাঁচছে। এরপরে হয়তো আমরা আবার প্রকৃতির সাথে মিলে যাচ্ছি। সুতরাং আমাদের এই আসা যাওয়াটা খুব অল্প সময়ের। সুতরাং এই পৃথিবীটা আসলে কারো ব্যক্তি বিশেষের নয়, কারো গোষ্ঠী বিশেষের নয়, বা কোনো বিশেষ অঞ্চলের নয়। এটা পুরো পৃথিবীতে আমরা যারা বেঁচে আছি সবার এই পৃথিবীটা। তো ওনার বক্তব্যটা হচ্ছে এরকম যে আমরা মানুষরা আমাদের স্বার্থের জন্য, আমাদের মনোরঞ্জনের জন্য, আমাদের যা খুশি আমরা তা প্রাণীদের উপর আমরা নিপীড়ন চালাই। আমাদের মনোরঞ্জনের জন্য আমরা পাখি ধরে এনে বাসায় রাখি। আমরা আমাদের প্রয়োজনে, আমাদের মনোরঞ্জনের জন্য আমরা বনের পশু পাখি এনে চিড়িয়াখানায় রাখি। ওনাদের বা এই পাখিদের, এই পশুদের আমরা বন্দি করে রাখি। এই বন্দি করে রাখার কোনো অধিকার কিন্তু মানুষের নেই। কারণ একটা প্রাণীকে বা একটা বানরকে যদি আমি ধরে একটা খাঁচায় রাখি, একটা হরিণকে যদি আমরা ধরে চিড়িয়াখানায় নিয়ে আসি, তাহলে সেই পশুটি তার পরিবার থেকে বিচ্যুত হয়। তার পরিবার থেকে বিচ্যুত হওয়ার কারণে তার যে শিশু আছে, তার পরিবারের, তার গোত্রের বাকি যারা আছে তাদের সাথে যে সম্পর্কের ছেদ হয়, সেই ছেদের কারণে বাকিরাও কিন্তু মারাত্মকভাবে কষ্টের শিকার হয়। তো আমি বলছি এই বিষয়টা যে যেখানে একজন হোসেন সোহেল, যেখানে উনি পুরো পৃথিবীকে নিয়ে চিন্তা করছেন, বলছেন যে এই পৃথিবীটা শুধু মানুষের না, এই পৃথিবীটা কীট পতঙ্গের, পশু পাখির, সমস্ত প্রাণীর পৃথিবী। সে জায়গায় আমরা যারা মানুষ, বাকি যারা আছে, আমাদের সবারও ভাবা উচিত আসলে এই পৃথিবীটা সবার। এই যে আমরা বাংলাদেশে আমরা বসবাস করছি, আমরা কি প্রত্যেকে ভাবছি যে এই দেশটা আমাদের সবার? যদি ভাবতাম তাহলে আমাদের প্রতিটা পদক্ষেপ, প্রতিটা নীতি সার্বজনীন হতো, সবার জন্য হতো। কোনো ব্যক্তি বিশেষ, কোনো গোষ্ঠী বিশেষ, কোনো সম্প্রদায় বিশেষ, কোনো ধর্ম বিশেষের জন্য কোনো ধরনের পক্ষপাত, দুষ্টতা থাকতো না। তো পৃথিবীতে উন্নয়ন একটা অবশ্যম্ভাবী বিষয়। আমরা যতই পিছিয়ে থাকার চেষ্টা করি না কেন, পৃথিবী তার স্বীয় গতিতে
বা মানব সমাজ তার স্বীয় প্রয়োজনে সামনের দিকে এগোবে। তো এই এগুনের পথে, সামনে এগিয়ে যাওয়ার পথে বেশ কিছু অন্তরায় থাকে। তার মধ্যে একটা অন্তরায় হচ্ছে আমাদের এই যে আমরা যে বিষয়টা নিয়ে মূলত আজকের এই আলোচনা, ধর্ম নিরপেক্ষতা, তাহলে বিষয়টা নিয়ে কেন আমরা আলোচনায় বসছি বা আলোচনায় আসছি? আলোচনায় আসার একটা কারণ হচ্ছে যে আমাদের দেশ এখনও ধর্ম নিরপেক্ষ হতে পারেনি আচার আচরণে, কাজে কর্মে বা রাষ্ট্রীয় নীতি সিদ্ধান্তে। তো যদি আমরা একটু পিছন থেকে যাই, যে আমাদের সবারই পরিচিত যে আমাদের বাংলাদেশ রাষ্ট্রের জন্মটা কিভাবে হয়েছে আর কি। আমরা সবাই জানি যে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমেই আমাদের এই দেশের জন্ম। এ দেশ জন্ম হওয়ার আগে এ দেশটা কীরকম ছিল? জন্ম হওয়ার আগে এ দেশটা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এই দুটো ভাগে পাকিস্তান নামে একটা রাষ্ট্র ছিল, যেটা ভারতের সাথে ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে। সুতরাং ধর্মের ভিত্তিতে ভাগ হওয়ার ভাগ হওয়ার পরে তাহলে আমরা শান্তিতে থাকতে পারলাম না কেন? সুতরাং শান্তিতে থাকতে পারি নাই, তার কারণেই, তার ফলশ্রুতিতে কিন্তু স্বাধীনতা যুদ্ধটা হয়েছে। তো শান্তিতে থাকতে না পারার কারণটা হচ্ছে কি, যে ধর্মের ভিত্তিতে যে দেশ ভাগ হয় বা দেশ ভাগ হয়েছে সেটা সঠিক হয়নি, শুদ্ধ হয়নি। কারণ এই ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হওয়ার পরে ধর্মীয় সংখ্যাগুরু মানুষরা নানান সুবিধা পেয়ে আসছে, আর ধর্মীয় সংখ্যালঘুরা নানাভাবে নিষ্পেষিত হয়েছে। এই কারণে মূলত ধর্মের ভিত্তিতে যে দেশভাগ সেটা মানুষ মেনে নিতে পারেনি। এর বিরুদ্ধে মানুষ স্বাধীনতা সংগ্রামের পথে হেঁটেছেন। হাঁটার পরে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। স্বাধীন বাংলাদেশ পাওয়ার পরে আমরা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার জন্য যে একটা সংবিধান প্রণয়ন হয়েছে, আমরা সুন্দর একটি সংবিধান পেয়েছি। তো পূর্ববর্তী আলোচনাগুলো তো আমরা শুনেছি যে বাংলাদেশের সংবিধানের যে চার মূলনীতি হচ্ছে আমাদের যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। তো এর মধ্যে মূলত আমরা আলোচনায় আসছি ধর্ম নিরপেক্ষতা নিয়ে। তো এখানে আরেকটা বিষয় একটু বলে রাখি যে বঙ্গবন্ধুর একটা বাণী ছিল এরকম, যে উনি বলছেন এই দেশটা হিন্দুর না, এই দেশটা মুসলমানের না, এই দেশটা যে নিজের ভাবে এ দেশটা হচ্ছে তার। তো আমরা সবাই এই বাংলাদেশকে নিজের দেশ বলে ভাবি। যেহেতু এই দেশটাকে আমরা নিজের বলে ভাবি, এই দেশে নানান ধর্মের নানান মতের মানুষ যেহেতু আমরা বাস করি, সুতরাং এ দেশ নানান ধর্মের মানুষের দেশ, নানান মতে বিশ্বাসী মানুষের দেশ এই বাংলাদেশ। সুতরাং এই বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানটাও আমার আপনার সবার জন্য হতে হবে, সার্বজনীন হতে হবে। কোনো বিশেষ সম্প্রদায়কে, কোনো বিশেষ ধর্মকে প্রাধান্য দিয়ে, কোনো বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দিয়ে এই সংবিধান সর্বজনীন সংবিধান হতে পারে না। কিন্তু দুঃখের বিষয় যে 1972 সালে যে সংবিধান, যে 4টা মূলনীতির উপর দাঁড়িয়ে সংবিধান হয়েছে, এই সংবিধানটি কালক্রমে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ক্ষমতাসীন দল বা গোষ্ঠী নিজেদের প্রয়োজনে এটাকে ক্ষত বিক্ষত করেছে, নানান সংশোধনী এনেছেন। তো এখানে মূলত সংবিধানের মধ্যে যে জিনিসটা হয় দ্বিচারিতার বিষয়টা কি, সংবিধানের মধ্যে ধর্ম নিরপেক্ষতা এটা এখনও অটুট আছে। মানে এটা সর্বশেষ আওয়ামী লীগ সরকার 2011 সালে সম্ভবত এটাকে আবার পুনঃস্থাপন করেছেন। কিন্তু ধর্ম নিরপেক্ষতার পাশাপাশি আবার রেখেছেন রাষ্ট্রধর্ম ইসলাম, যেটা হুসেন মোহাম্মদ এরশাদ ওনার সময়কার যে উনি এই রাষ্ট্রধর্ম প্রবর্তন করেছেন, সেটা এখনও বাদ যায়নি বা এখনও রেখে দিয়েছেন। এবং সংবিধানের প্রস্তাবনার শুরুতে রেখেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক তর্ক বিতর্কের পরে ওইখানে আবার কিছু সংযোজন করে যে দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে বা পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করিলাম। সুতরাং একই গ্রন্থে বা একই সংবিধানে যেখানে রাষ্ট্রধর্ম রাখা হয়েছে, আবার বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে
সংবিধান শুরু করেছেন, আবার একই গ্রন্থে বা একই সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলা হচ্ছে। এটা হচ্ছে এক ধরনের দ্বিচারিতা। পৃথিবীতে বেশ কিছু দেশে এরকম রাষ্ট্রধর্ম থাকে, আবার অনেক দেশ হচ্ছে ধর্মনিরপেক্ষ দেশ। আসলে ধর্ম পালনটা করবে মানুষ, রাষ্ট্র হবে সবার জন্য, রাষ্ট্র তো কোনো বিশেষ ধর্মের জন্য না। তা আমাদের সংবিধানে সবার ধর্ম পালন করার স্বাধীনতার কথা রাখা হয়েছে, এটা যেমন সত্য, আবার রাখা হয়েছে রাষ্ট্রধর্ম ইসলাম। এটা এক ধরনের দ্বিচারিতা। সুতরাং আমরা এই দ্বিচারিতার বিপক্ষে অবস্থান নিচ্ছি। যেহেতু রাষ্ট্রের ধর্ম পালন করার কিছু নেই, রাষ্ট্র শুধু অবারিত সুযোগ করে দেবে সবাইকে ধর্ম পালন করার, সুতরাং সেখানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকা মানে হচ্ছে এটা শাসক গোষ্ঠীর একটা চক্রান্ত মাত্র, বা শাসক গোষ্ঠীর সুবিধার জন্য স্বার্থ হাসিলের একটা অবলম্বন মাত্র। তো এখানে বলে রাখা ভালো যে আমরা এমন একটা অবস্থায় আছি যে সংবিধানের মধ্যে আমাদের এই যে দ্বিচারিতা, এটা যেমন আছে, আবার ভালো দিক হচ্ছে আমাদের যে আদালতের যে আইনগুলো, এটা কিন্তু এখনও সার্বজনীন আছে। এটা আমাদের একটা মানে আশার জায়গা আর কি। তবে যেভাবে ধর্মান্তকরণ হচ্ছে, কোন সময় যে আমাদের এই সার্বজনীন আইন ব্যবস্থা সেটাও যে ব্যাহত হয়, সেই সংখ্যাও কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়। হিন্দি একটা মুভি আছে যে এরকম সম্ভবত জলি LLB এ ধরনের, অক্ষয় কুমার অভিনয় করেছিল। সেখানে আদালতের বিচারক বলছিলেন যে এখনো পর্যন্ত মানুষ কেউ একজন নির্যাতিত হলে সে তার শাসককে বা যার দ্বারা নির্যাতিত হচ্ছে তাকে বলে রাখে, তোকে আমি আদালতে দেখে নিব। এই বিশ্বাসটা মানুষের মধ্যে এখনও আছে। আমরাও কোনো সমস্যায় পড়লে কিন্তু আদালতের দ্বারস্থ হই। কেন দ্বারস্থ হই? কারণ এখনও পর্যন্ত আমাদের আদালত সার্বজনীন আইন দ্বারা পরিচালিত হয়। সুতরাং যেখানেই সার্বজনীনতা থাকবে সেখানেই মানুষের মুক্তি, সেখানে মানুষের স্বস্তি বিরাজমান। তাই বলে রাখতে চাই যে এদেশের মানুষ যে দীর্ঘ 9 মাস রক্তকে যুদ্ধ করেছে, এই যুদ্ধ করার পেছনে মানুষের ছিল কিছু আকাঙ্ক্ষা। কি আকাঙ্ক্ষা? মানুষ মনের কথা, তার প্রাণের কথা স্বাচ্ছন্দ্যে বলবে, মানুষ সর্বস্তরে তার বিচরণ অব্যাহত থাকবে, মানুষের যে রুটি রোজগারের পথ, যে চাকরির পথ, সেগুলো সবার জন্য সার্বজনীন হবে। এই আশাগুলোর মানুষের প্রত্যাশা ছিল স্বাধীনতার মাধ্যমে। কিন্তু শাসক গোষ্ঠী ক্রমে ক্রমে নানান অজুহাতে আমাদের এই সংবিধানটাকে ক্ষতবিক্ষত করে মানুষের যে আশাকাঙ্ক্ষা, সেটাকে আশঙ্কাকে মানে গুলি করেছে অনেকটা ধরতে গেলে। তো ধর্ম নিরপেক্ষতা নিয়ে নানান জনের নানান মত। বেশিরভাগ মানুষই এই প্রপাগান্ডা চালায় যে ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা। এই প্রসঙ্গে স্বয়ং বঙ্গবন্ধু 1972 সালে উনি একটা সভায় বলেছেন এরকম, যে ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। হিন্দু তার ধর্ম পালন করবে, মুসলমান তার ধর্ম পালন করবে, খ্রিস্টান বৌদ্ধ যে যার ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। বাংলার মানুষ ধর্মের ব্যাপারে হস্তক্ষেপ চায় না। রাজনৈতিক কারণে ধর্মকে ব্যবহার করা যাবে না। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ধর্মকে বাংলার বুকে ব্যবহার করতে দেওয়া হবে না। যদি কেউ ব্যবহার করে তাহলে বাংলার মানুষ যে তাকে প্রত্যাঘাত করবে, এ আমি বিশ্বাস করি। স্বয়ং বঙ্গবন্ধু এই ধর্ম নিরপেক্ষতার ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন। তো পৃথিবীর দেশে দেশে কিন্তু আপনার ধর্ম নিরপেক্ষতার চর্চা হয়। আমাদের দেশে একটু ব্যতিক্রম, যে একই সংবিধানে দ্বৈত নীতি। এখন কথা হচ্ছে যে রাষ্ট্রধর্ম ইসলাম আমাদের দেশে যে আছে, তো থাকলে অসুবিধাটা কোথায়? বা আমাদের দেশে যে
ধর্ম নিরপেক্ষতার যে চর্চা হচ্ছে না হওয়ার পিছনে না হলে অসুবিধাটা কোথায়? অসুবিধাগুলো যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন এখন সাম্প্রতিক সময়ে আমাদের সরকার একটা আইন চালু করেছে। আইনটা হচ্ছে কি ৫৭ ধারা। এই ৫৭ ধারাটা কি, যে আপনি যখন কোনো কথা বলবেন, আপনি যখন কোনো বিষয়ে কথা বলবেন, সেটা যদি আবার কারো অনুভূতিতে সামান্যতম অনুভূতিতেও লাগে, সে হুট করে গিয়ে একটা মামলা করে দিচ্ছে এবং সরকার তাকে কারাবন্দী করছে। সুতরাং এমন একটা অবস্থায় বাংলাদেশ আছে যে আপনি আপনার কথা বলতেই পারছেন না। আপনার কথা যদি আমার মতের বিপক্ষে যায়, আমি করে দিচ্ছি মামলা। আপনার কথা যদি কোনো একটা পক্ষ যদি মনে করে যে না এটা আমার বিশ্বাসের বিপক্ষে, তাহলে সে করে দিচ্ছে ৫৭ ধারায় মামলা। সুতরাং এই যে ধর্ম নিরপেক্ষতার চর্চা না করার কারণে আমাদের দেশে আজ বিভিন্ন লেখক লিখতে পারছেন না, ওনার মনের কথা লিখতে পারছেন না। এরপরে বিভিন্ন যেমন আমাদের এই গত কয়েক বছর আগে বইমেলাতে অনেক লেখকের উপর হামলা হয়েছে। আপনারা জানেন যে হুমায়ুন আজাদ এই দেশেই ওনার লেখার কারণেই উনি উগ্রবাদী গোষ্ঠী দ্বারা আক্রান্ত হয়ে বিদেশে গিয়ে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন। আপনারা জানেন যে এখনও আমাদের দেশের যে লেখিকা তসলিমা নাসরিন শুধুমাত্র ওনার লেখার কারণে ধর্মীয় গোষ্ঠীর রোষানলে পরে ওনাকে দেশ ত্যাগ করতে হয়েছে। সুতরাং এই হচ্ছে আমাদের বাংলাদেশ। সুতরাং এই দেশকে ঠিক করতে হলে আমাদের ধর্ম নিরপেক্ষতার চর্চাও যেমন করতে হবে, রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রকে ধর্ম নিরপেক্ষ আচরণে বদ্ধপরিকর হতে হবে। এবং এই বদ্ধপরিকর হওয়ার জন্য রাষ্ট্রীয় আইন কাঠামো কোথাও রাষ্ট্রের কোনো ধর্মের প্রতি পক্ষপাত দুষ্ট হওয়ার কোনো সুযোগ রাখা যাবে না। তো ধন্যবাদ সবাইকে। এই আমার